প্রত্যেকদিন কত মানুষের ডিভোর্স হচ্ছে জানেন? খোঁজ রাখেন? কিন্তু কেন ডিভোর্স হচ্ছে, কী কারণে ডিভোর্স হচ্ছে, সেই ব্যাপারটা কি সেটাই খুঁজতে হবে। এই যে নতুন বিয়ে হলে শ্বশুরবাড়িটাকে মানিয়ে নেওয়াটা না খুব টাফ হয়ে যায়। প্রত্যেকের এই প্রবলেমটা হয়ে আসে, ছেলে হোক আর মেয়ে হোক, সবার পক্ষে একই অবস্থা। শ্বশুরবাড়িটাকে কী করে মানাবো, কীভাবে মানিয়ে নেব। কিন্তু এখন গার্জিয়ানরাও মানে বলে দেয় না, বুঝিয়ে দেয় না। হচ্ছে ঠিক আছে, হয়ে যাবে। মার কাছে এসে মেয়ে কাঁদছে, মা আমার ভাল লাগছে না, এ করছে না, মেয়েও বলছে, মাও বলছে তাহলে তোর সোনা থাকা লাগবে না, তুই বাড়ি ফিরে আয়, মানে তুই এটা করা লাগবে না, তুই তাহলে ডিভোর্স নিয়ে নে। কিন্তু এটা ভুল ধারণা, মানিয়ে নিতে হবে, শিখতে হবে। সব কিছুর দিক থেকে আমরা এগিয়ে যাব। কেন ডিভোর্স হবে, কেন একে অপরকে ছেড়ে যাবে? একে অপরকে বুঝে দিতে হবে কিভাবে চলা যায়, কিভাবে চলতে হবে আগামী দিনগুলো। যে বয়স্ক মানুষগুলো আছে, আগের মানুষগুলো একটা ডিভোর্স হওয়ার আগে, কোনো কিছু হওয়ার আগে মেয়েরা যে কথা বলেছে, এ আমাকে ওই কথা বলেছে, দেওর এই কথা বলেছে, ভাসুর এই কথা, ভাসুরের বউ এই কথা বলেছে, যা এই কথা বলেছে। আরে বাবা, ওসব কথা কানে নিলে চলবে না। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে দুজনের সংসার হবে, সংসার করবে, আগামী দিন পথ চলতে হবে। তাহলে কেন ডিভোর্স? মানিয়ে নিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। এ ওকে স্যাক্রিফাইস করবে, এ ওকে দেখবে, তাহলে তো চলবে। আরে তোমার মা বাবাকে সে দেখবে, তুমি তার মা বাবাকে দেখবে, আগামী দিন যেভাবে চলবে সেইভাবে চলতে হবে। তাহলে ডিভোর্সটা হবে না, মানিয়ে নিতে হবে। এসব করে কি লাভ? যে ফুল যাতে সন্তুষ্ট, তাকে সেই ফুলে সন্তুষ্ট করতে হবে। বেশি মিথ্যা কথা বলবেন না। বেশি মিথ্যা কথা বললে কিন্তু ধরা পড়ে গেলে কিন্তু সে বিশ্বাস করবে না, বুঝলেন? তাই বলি, মেয়েদেরকে মানিয়ে নিতে হবে, ছেলেদেরকেও মানিয়ে নিতে হবে, তাহলে ডিভোর্স হবে না, একে অপরকে ছেড়ে যাবে না। এই যে কিছু মানুষ বিদেশে থাকে, বাইরে থাকার পরেও হয়ে যাচ্ছে মানে ফোনে সময় দিতে পারছে না, তারপরে গিয়ে বউকে সময় দিতে পারছে না, বউ ব্যস্ত হয়ে পড়ছে সংসারের কাজে কিংবা বাচ্চার কাজে, তখন সময় দিতে পারছে না, তখনই হয়ে যাচ্ছে একটা ডিভোর্স। তখনই হয়ে যাচ্ছে নিজেদের অন্যরকম একটা রকম মানে। তাহলে কি খোঁজ খবর নিতে হবে, সব কিছু করতে হবে, সব কিছুর মধ্যে থাকতে হবে, তাহলে ভুলে গেলে চলবে? সংসার করতে এসেছি, বিয়ে হয়েছে, সংসার করতে হবে, একে অপরকে মানিয়ে নিতে হবে, আগামী দিনে পথ চলতে হবে, যেভাবে সহজ হয় সেইভাবে চলতে হবে। তাহলে আজ থেকে মানিয়ে নিন, সব কিছু বুঝে নিন, এভাবে থাকবেন না। আগে বয়স্ক মানুষগুলো সবাই বুঝিয়ে দিত যে হ্যাঁ রে মোনা, সংসার করতে কিছু সংসার কর, এসব হয়, এসব হতে হয়, সংসারে অনেক কিছু মানিয়ে নিতে হয়। কিন্তু এখন আর বোঝাতে চায় না বয়স্ক ঠাকুমা ঠাকুরদা, এখন আর অল্পতেই মারা যাচ্ছে, কেউ এখন বোঝেও না আর বোঝাতেও চায় না। এখন মেয়েরাও হোক আর ছেলেরাই হোক, যে যার মতন উঠতে চায়, ডানা খুলে স্বাধীন থাকতে চায়, পরাধীন থাকতে চায় না। কিন্তু হ্যাঁ গো, বিয়ের পরে ছেলে হোক মেয়ে হোক একটু পরাধীন হয়ে যায়, নিজের ভালোবাসা মানুষের কাছ থেকে, মানুষের কাছে পরাধীন হয়ে যায়, তাই না? এটাই তো জীবন না? তাহলে তুমি আমায় দেখবে, আমি তোমায় দেখবো, তুমি অনেক করো, আমিও তোমার পিছনে অনেক করব, দুজনে মিলে করবে, যা করবে দুজনে মিলে করবে। এটা করলো, ও ওটা করলো, কেউ কারোর থেকে কম না, একে অপরকে স্যাক্রিফাইস। ও নিয়ে এসেছে, ঠিক আছে, আগে জিজ্ঞেস করে নি এটা হবে কি হবে না, এটা করি, এটা হবে কি হবে না, তাহলে মানিয়ে নিতে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিন পথ চলাগুলো সহজ হয়ে যাবে। প্রথমটা কষ্ট হয়, লাস্টেরটা সুখের হয়। তো প্রথম কষ্ট করো, সুখ যদি পেতে চাও, সুখ যদি পেতে চাই প্রথম কষ্ট করো, তারপরে গিয়ে তুমি সুখটা দেখতে পাবে। কষ্ট না করলে কখনো সুখ দেখতে পাবে না। যদি স্যাক্রিফাইস না করতে পারো, কখনো তুমি বড় হতে পারবে না। তাহলে স্যাক্রিফাইস করতে হবে, বড় হতে হবে, মানিয়ে নিতে হবে। বলুক না, কে বলবে বলুক, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। আমার ভুল হলে তুমি ধরিয়ে দাও যে এটা আমার ভুল হচ্ছে, তাহলে কি ভালোবেসে বুঝাবে, ঝগড়া করে নয়, ভালোবেসে আদর করে বোঝাবে, বুঝেছো? চোখপাট করে রেগে কখনো হয় না। একজন রাখবে, একজন চুপ করে থাকবে, তাহলে সংসারটা স্মুথ করে চলে যাবে, একদম স্মুথ করে চলে যাবে, তাই না? অনেক কথা বলি, কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি, তাই না? তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো,
যারা ভিডিও দেখো সবাই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। যদি কখনো ভুল করে কিছু বলে ফেলি ক্ষমা করবে। আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, কথা বলার জন্য চেষ্টা করি। আপনারা আছেন তো ভুল ধরিয়ে দেওয়ার জন্য? কি থাকবেন তো? তাহলে আগামী দিন মানিয়ে নিন। নতুন সংসার, নতুন পরিবেশ, নতুন জায়গা, মানিয়ে নিতে একটু কষ্ট হয়, বুঝলেন তো? সবই কষ্ট হয়, তাই তো বলি কষ্ট করে প্রথম, সুখ দেখতে পারবে তখন। কথাই বলে সুখে থাকতে ভূতে কিলিও না। আগে বোঝো, আগে জানো, তারপরে ডিভোর্সের চিন্তা ভাবনা নাও। হঠাৎ করে কোনো ডিভোর্সের চিন্তা ভাবনা নিও না। সবাইকে বলছি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামী দিন, আগামী বছর সবাই ভালো কাটুক, এই দিনটাও ভালো কাটুক। শুভ দিন, শুভ দিন, ভালো সবাই কাটুক। ভালো থাকো তোমরা, সবাই ভালো থাকো, একে অপরের পাশে থেকো। হ্যাঁ, আমি যদি ভুল করে থাকি বারবার বলছি, ভুলটাকে ধরিয়ে দেবে বন্ধু, পাশে থেকো এইভাবে হাত ধরে, যাবে না গো ছেড়ে, আছি তো তোমার পাশে।